بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে দিল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমলিতলা জামে মসজিদ ও যুব দলের উদ্যোগে আমলিতলা 2 নং দক্ষিণ বক্সিগুন্ডা কুন্ডা মধ্যনগর সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আকবর সাহেব আমলিতলা, সহ সভাপতিত্ব হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মঈন সাহেব আমলিতলা। আজকের এই মাহফিলে বিশেষ আকর্ষণ হিসাবে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি উসমান হারুনি বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে বিশেষ বক্তা হিসাবে চমৎকার আলোচনা করেছেন মুফতি কিফায়াতুল্লাহ বিন জালাল বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হযরত উলামায়ে কেরাম আজকের এই মাহফিলের পরিচালনা রয়েছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা রুকনুদ্দিন সাহেব। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করেন, বলে আমিন। মঞ্চে অভিষ্ট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সামনে বসা দিন দরদি, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, উলামা প্রেমিক, হক প্রেমিক আমার দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আলীর অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্ব অবস্থায় সর্বহালতে আমরা শুকরিয়া আদায় করব কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? সর্ব অবস্থায় সর্বহালতে, ঠিক না? আমরা যে এখানে বসেছি, এই বসাটার দ্বারা আমাদের লাভ হইল না লস হইল? এখানে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে নিকটতম ফেরেশতাদের সাথে আমাদের আলোচনা করবেন। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ বসে থাকবো দুনিয়ার কোনো বড় লোক, দুনিয়ার কোনো বড় জায়গায় আলোচনা হবে না। আমাদের আলোচনা হবে আকাশ এবং জমিনের মালিক যিনি, ওনার খাস কামরায় আরশ মহলে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল উলামা হযরত কে আপনারা দাওয়াত করেছেন। আজকের এই মাহফিল থেকে লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের পাক রওজা আতহারে আল্লাহ তাআলা পৌঁছে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে রাতের 11টার উপরে এখন বাজে। এত সময় পর্যন্ত যারা এখানে বসে আছেন, আমার মন বলছে আপনারা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক। আমার মন বলছে আপনারা উলামা প্রেমিক। আমার মন বলছে আপনারা কোরআন সুন্নাহ প্রেমিক। ঠিক না ঠিক? কারণ এত রাত্রে কেউ কোনো জায়গায় বসে থাকে না। যত কিছুই দেখ না কেন, রাত্রের বেলায় ঘুমটা, রাত্রের বেলায় যে ঘুম, সেটার জন্য আমরা বাড়িতে চলে যাই। এই ঠান্ডা খনখনের শীতের মধ্যে এখানে আমরা বসে থাকতাম না। আমরা তবারকের আশায় বসে আছি না, আমরা আছি সওয়াবের আশায়। ঠিক না? আমরা এখানে বসে আছি আখিরি মুনাজাতের আশায়। ঠিক না বলুন? আল্লাহ তাআলা আমাদেরকে যেন শেষ পর্যন্ত বসে থাকার তৌফিক এনায়েত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, আজকের এই মাহফিলে অনেক বয়ান হয়েছে, অনেক আলোচনা আমরা শুনেছি। জুমার দিন আমরা অনেক আলোচনা শুনে থাকি। সমস্যাটা হলো আমরা জানি কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, সব আমরা জানি। আমল সম্পর্কেও আমাদের ধারণা মোটামুটি একেবারে খারাপ না। আমরা জানি কোন আমলটা করলে আমাদের কি হবে। ঠিক না? আমাদের দেখে সবে
বরাত নামের একটি রজনী চলে গেছে, ঠিক কি না? সবে বরাত এই রজনীটা ছিল আমাদেরকে পাক পবিত্র হয়ে আমরা যেন মাহে রমজানে প্রবেশ করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা মাহে রমজানের 15 দিন আগে একটা রজনী দিয়েছিল, ঠিক কি না বলেন? কিন্তু আমরা দেখা যায় এখনো পাকসাফ হইতে পারি নাই। মাহে রমজান আমাদের নিকটবর্তী হয়ে গেছে, ঠিক কি না? সামনে আমাদের আরেকটি দেশের বড় একটি কাজ, সেটা হলো কমসে কম 5 বছরের জন্য আমরা আজ থেকে আর 3 দিন পরে, আজকে কি বার? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 3 দিন আছে মাঝখানে, ঠিক না? 3 দিন পরে আমাদের জাতীয় নির্বাচন। আমাকে সাক্ষী দিতে হবে এদেশের মসনদে কে গেলে এদেশ সুন্দরভাবে চলবে, এটা হলো একটা সাক্ষী। কি আমার সাক্ষী দিতে হবে এদেশের রাজকীয় সিংহাসনে কে বসবে, এই এরকম একটা মানুষকে আমার সাক্ষী দিতে হবে। এই যে আমি ভোট দিব, ব্যালট পেপারে গিয়ে সিল মারবো, এমন একটি মার্কায় যে মানুষটাকে আমি মনে করি এদেশের দায়িত্বে গেলে এদেশের উন্নয়ন হবে, এমন মানুষকে আমাদের ভোট দেওয়া উচিত, ঠিক না বেঠিক? এর চেয়েও আরো বেশি আমাদের প্রয়োজন হলো, যেহেতু আমরা মুসলমান, আমরা কি? আবার আওয়াজ দিয়ে বলে, আমরা কি? আমরা মুসলমান, আমরা আখেরি পয়গম্বরের উম্মত, ঠিক না বেঠিক? আমি আজকের এই সম্মেলন থেকে, এই সুনামগঞ্জের এই সম্মেলন থেকে আপনাদেরকে বলতে চাই, এই দেশের মধ্যে আমার নবীর পরে আর কোন নবী নাই। সমস্ত উলামায়ে কেরাম একমত, সমস্ত খানকাওয়ালারা একমত, সমস্ত মসজিদ মাদ্রাসাওয়ালারা একমত, সমস্ত তাওহীদি জনতা একমত। তারপরেও এই দেশের মধ্যে আমার নবীর পরেও নবী দাবিদার এমন আছে না নাই? এই আইন কোন সরকার দেশের মধ্যে পাশ করে নাই, কত আন্দোলন হয়েছে, কোনো কাজ হয় নাই। এই ব্যাপারটাও আমাদের খেয়াল রাখতে হবে। এমন একজন সরকার আমরা চাই, যে সরকার হলে পরে এদেশের কোরআনের ইজ্জত থাকবে, আমার নবীজির ইজ্জত থাকবে, সংসদে আমার নবীজির বিরুদ্ধে কটুক্তিকারী আইন বাস্তবায়ন হবে। আমরা এমন সরকার চাই, ঠিক না ঠিক? আমরা এমন লোককে আমরা সাক্ষী দিব, আমরা ভোট দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোন দলের পাবলিসিটি করার জন্য আপনাদের কাছে আসি নাই, আসি আল্লাহ রাসূলের পাবলিসিটি করতে। কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। রাসূল যে পাবলিসিটি দুনিয়াত করে গেছেন, সেই পাবলিসিটির দায়িত্ব আল্লাহ নবীজি উলামা হযরতদেরকে সমস্ত উম্মতকে আল্লাহ দিয়ে গেছেন, ঠিক কি না? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তুমি একটা বাক্য জানো, একটা হাদিস জানো, তুমি একটা ভালো কথা জানো, এটা অপরের কাছে পৌঁছে দাও। এটা কার কথা? আমাদের নবীজির কথা। বলেন কার কথা? তাহলে এই 3 দিন পরে যে নির্বাচন আসবে, আমরা দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ যে সরকার আমাদের সামনে আসবে, এমন একটা সরকারকে যেন আমি ভোট দিতে পারি। আমার সে এমন মন মানসিকতা আমাকে তৈরি করে দাও। আমি যে মুসলমান, আমার মুসলমানিত্ব যেন ঠিক থাকে, আমার নবীর ইজ্জত যেন বাংলার জমিনে ঠিক থাকে। আল্লাহ এমন একজন মানুষকে যেন আমি ভোট দিতে পারি, আল্লাহ আমাকে তৌফিক দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? বলতেছিলাম ভাইরা, কোনটা ইবাদত কোনটা ইবাদত না আমরা সবাই জানি, জানি কি জানি না? কিন্তু আমরা ইবাদত করতে পারতেছি না। কথা ঠিক না বেঠিক? এই যে কথা হলো, হযরত বয়ান করলেন নবীজিকে নিয়ে, সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুমদেরকে নিয়ে। আমার আগে চমৎকার যিনি আলোচনা করেছেন হারুনি সাহেব, উনিও চমৎকার আলোচনা করেছেন। এই যে আলোচনাগুলো হয়, মসজিদের মিম্বরে আলোচনা হয়, কিন্তু আমরা আমলবান হতে পারি না। কারণটা কি? এই কারণটা আমি আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করবো। একটু বসতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার প্রশ্নের উত্তর দেন। একটা ছেলে ভার্সিটিতে পড়ে, 1 নাম্বার ছাত্র। কেন জানি ছেলেটা আর ভার্সিটিতে যায় না, কোনো বই খাতা নিয়ে বসে না, মা বাবার কথা শুনে না, খায় না, ঘুমায় না, এরকম অবস্থা হয়ে গেল। কারণটা কি? কারণটা হইল এই ছেলেটা একটা মেয়ের প্রেমে পড়ছিল। কি করছিল? সে সেক খাওয়ার কারণে তার এমন অবস্থা হয়েছে।
হয় না এমন? আবার দেখবেন অনেক ইতিহাস এমন আছে, ভালোবাসায় পড়ছিল, পায় নাই, চেক খাইছে, যার কারণে গলায় দড়ি দিছে। এমনকি আপনাদের এখানে হয় নাই? অনেক মানুষ এরকম দেখবেন। আবার এর ভালো দিকও আছে। ভালো দিক কেমন? বন্ধু ফোন করছে, এখন তো বাজে রাতের 11:30, এমন অবস্থায় আপনার এক বন্ধু ফোন দিল, বন্ধুরে আমার 50,000 টাকার দরকার। আপনি সাথে সাথে আপনার কাছে 50,000 টাকা আছে ঘরে, টাকাটা নিয়ে বন্ধুকে দিয়ে আসলেন। এটা একটা ব্যাপার, ঠিক না? ওইটা একটা বিপরীত আগে যেটা বললাম। এখন বন্ধু বন্ধুরে ফোন দেয়, 50,000 টাকা চাইলো, সে দিয়ে দিল। আবার বিয়ের জন্য এরকম ভাবে জীবন দিয়ে ফেলে, অনেক কিছু খাওয়ানোর পরেও বলে বিয়াই আমি কিছুই খাওয়াইতে পারিনি। কারণটা কি? ওখানে নষ্ট হয়ে গেল, এখানে চাওয়ার সাথে সাথে দিয়ে দেয়। কারণ কি? কারণ হলো ভালোবাসা, মোহাব্বত, ঠিক না বেটি? একটা হলো পায়া মরছে, আর একটা হলো পায় এরকম ভাবে সে পায় নাই, সেরকম জীবন দিছে, ঠিক না বেটি? ভালোবাসা, মোহাব্বত। আমার টাকা বেশি না, আমার বন্ধুত্ব বড়, ঠিক না বেটি? আমার আল্লাহ তাআলা বলেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওখানে এই কথাটার প্রমাণ রয়েছে। আমরা যারা এখানে আছি সবাই আল্লাহকে পাইতে চাই, ঠিক না? ইবাদত বন্দেগীর মাধ্যমে। কিসের মাধ্যমে? পৃথিবীর সবাই যত মানুষ আছে, যত বিধর্মী আছে, সবাই তার সৃষ্টিকর্তাকে মহাব্বত করে ভালোবাসে। এই জন্য কেউ বা দশাতির সামনে গিয়া এরকম সেজদা দেয়, আছে না? যত ধর্ম আছে সবাই সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্য সবাই যার যার নমুনা এরকম কাজ করে, ইবাদত করে। আমরা সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য মাহফিলে এসে বসি, মসজিদে দৌড়াই, ওলামা হযরতের কাছে যাই, হক্কানি রব্বানি এরকম ভাবে আল্লাহ ওয়ালা বুজুর্গদের কাছে যাই, পরামর্শ নেই, ঠিক না বেঠিক? এইভাবে জীবনটাকে আমরা চালাই। আমরাও আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমরা এটার উপরে, এটার মধ্যে আমাদের দাবি। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে সবাই আমার আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহু আকবার, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সমস্ত মানুষই সৃষ্টিকর্তাকে ভালোবাসে বলে দাবিদার। আপনি বলে দেন, মানুষদেরকে বলেন, আপনি নবীর অনুসরণ, অনুকরণ, ইত্তেবা, ভালোবাসা, মুহাব্বত আপনার সাথে কানেকশন লাগানোর জন্য বলেন। কি হবে? মানুষগুলো যে আমাকে দাবি ভালোবাসে বলে দাবি করে বসে আছে, আপনার নমুনায় যখন চলবে, আপনার অর্থনীতি, আপনার রাজনীতি, নবীজি রাজনীতি করছেন কিনা? আবার রাজনীতির হুজুর বইলা রাস্তা আটকায়েন না। নবীজি দেশ নায়ক ছিলেন, ঠিক না ঠিক? মক্কা মদিনার রাজত্ব মুসলমানদের হাতে ছিল, এই ভারতবর্ষের রাজত্ব মুসলমানদের হাতে ছিল, ঠিক না বলুন? আল্লাহ ওয়ালা বুজুর্গরা শাসন করেছে মুসলমান। আমরা সিংহের জাতি হয়ে আজকে আমরা বিড়ালের বাচ্চা হয়ে গেছি, ঠিক না বল? আমরা তো সিংহের জাতি। এক ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে শয়তান দেখতো, হযরত ওমর খাত্তাব আসতেছে, এই শয়তানের রাস্তা দিয়ে আসতো না। আমরা তো সেই জাতি, আমরা ওমরের উত্তরসূরি। এই সিলেটের জমিনে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি শহীদ, শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি শহীদ, 360 আউলিয়া এই সিলেটের জমিনে আসে। এই সিলেটের মাটিতে বসে আপনাদেরকে সতর্ক করা আমার সাহস নাই, কারণ আপনারা শাহজালালের মাটির সন্তান।
বুঝতে হবে আপনাদেরকে সিলেটবাসী, আমরা শাহজালালের উত্তরসূরি, ঠিক না ঠিক? না গোরগোবন্দের উত্তরসূরি? যদি আওয়াজ দিয়ে বলেন কাদের উত্তরসূরি? শাহজালাল ইয়ামি রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি আমরা, বিশেষ করে এই সিলেটবাসী, ঠিক না ঠিক? আমাদের অবস্থা এমন হবে কেন? কোনটা হক কোনটা বাতিল, কোন জায়গায় আমি ভোট দিলে আমার নবীর ইজ্জত থাকবে, আমার ইজ্জত থাকবে, ইসলামের ইজ্জত থাকবে, সেটা আমাদের চিন্তা ভাবনা করে ভোট দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন, বলে আমিন। বন্ধুগণ আমার আল্লাহ তাআলা বলেন, মানুষ যে আমাকে দাবি করে বসে আছে, আমাকে ভালোবাসে বলে দাবি করে বসে আছে, হাবিব গো আপনি বলে দেন মানুষগুলো যেন আপনার মতো নবীজি ঘর সংসার করছেন কিনা, নবীজি খাবার দাবার খেয়েছেন কিনা, আমার নবীজি একটু জেদ আপনি আমি যা করি সব কিছুর ভিতরে নূর নবীর কাজ, নূর নবীর সুন্নাত আছে না নাই? তাহলে আমি কার অনুসরণ করি? আমার খাবারটা আমার নবীজির মতো বানাতে পারি না কেন? আমার রাস্তা চলাটা আমার নবী যেভাবে চলেছে আমি সেইভাবে বানাতে পারি না কেন? আমার শোয়াটার ভিতরে আমার নবীর আদর্শ যদি থাকে, তাহলে আমার নবী যেভাবে শুইছেন আমি কেন সেইভাবে শুইতে পারি না? আমি খাবার খাইতে বসেছি, আমার নবীজিও খাবার খেয়েছেন, ঠিক না বেটি? ইবাদত কাকে বলে? ইবাদত বলে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যেভাবে চলেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, নবীজি সমর্থন দিয়েছেন, সাহাবায়ে কেরাম করেছেন, বুজুর্গানে দিন করেছেন, এইগুলোর নাম হলো ইবাদত। নিজের মন গড়ার নাম ইবাদত নয়, শয়তানি, ঠিক না বেটি? পরামর্শ নিয়ে তো চলি না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন, নবীজি আমাদের কাছে দুইটা জিনিস রেখে গেছেন। কয়টা বলেন ভাই? তারাক্তু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। পয়গম্বর বলেন আমি দুইটা কাজ, দুইটা জিনিস আমি তোমাদের কাছে রেখে গেলাম। একটা হলো মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ। দ্বিতীয়টা হলো আমার নবীর আদর্শ সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কোরআন থেকে আমরা দূরে চলে আসছি, নবীজির সুন্নাত থেকে আমরা দূরে। এই জন্য আমরা সিংহের বাচ্চা হয়ে আজকে বিড়ালের বাচ্চা হয়েও বাঁচতে পারি না, ঠিক না বেটি? আজকে সিংহের বাচ্চা হওয়ার পরেও আমরা বিড়ালের বাচ্চা হইছি, তারপরেও বাঁচার সুযোগ নাই। যেমনে পারো মুসলমানদেরকে দাবাও, মুসলমানদের শত্রু মুসলমানদের মধ্যেই বিজাতিরা এরকম ভাবে মুসলমানদের মধ্যেই আরেক মুসলমানের উপরে লাগাই দিচ্ছে, ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন বলে আমি। বন্ধুগণ আমার, ইবাদত কাকে বলি? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যা করেছেন, যা বলেছেন, যা আমাদের জন্য রেখে গিয়েছেন, ওনার নমুনা, ওনার তরিকা, ওনার আদর্শটাই হলো ইবাদত। এগুলো আমরা সব জানি, তারপরেও কেন জানি আদায় করতে পারি না। কারণটা কি? কারণটার উপরে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের কি আলোচনার উপরে আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন বলে আমি। ব্যাপারটা হলো, আমি যার নমুনায় চলবো, এক নাম্বার ওই লোকটার, ওই ব্যক্তির ভালোবাসা অন্তরে থাকা লাগবে। মেয়েটা ছেলেটাকে বলল তুমি লাল গেঞ্জি গায়ে দেবা, লম্বা করে চুল রাখবা। মেয়েটা কি করে? লাল গেঞ্জি পুরুষের জন্য হারাম, এই লম্বা করে চুল রাখে, বাজে জায়গার মধ্যে যায়, মা বাবাকে ভুলে গেছে, পড়ালেখা সব ছাইড়া দিছে। হয় না? এমন হয় না? কারণটা কি? ভালোবাসা। এই জন্য পয়গম্বর বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার।
পয়গম্বর বলেন কসিম কেন তোমরা মুমিনে কামেল হতে পারবে না যতক্ষণ না তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মা বাবা, ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমাকে যতক্ষণ পর্যন্ত বেশি না ভালো লাগবে ততক্ষণ পর্যন্ত আমার তরিকা তোমাদের কাছে ভালো লাগবে না। কলিজা দিয়া যদি নবীজিকে ভালোবাসতে পারতাম, কত মানুষকে দেখবেন তাহাজ্জুদের নামাজের সিজদার মধ্যে পড়ে থাকে, আমার নবীজির তরিকা ধরেছে যুবক, সুন্দর চেহারা, ওটার ভিতরে দাঁড়িয়ে রাখছে আরো সুন্দর লাগে, ঠিক না বেটি? দাড়ির মধ্যে খোল লাগায় না কেন? দাড়ি আমার নবীজির সুন্নাত, আমার নবী আমার কলিজায়, আমার মুখে নয়, কলিজায়। কোথায়? যে সমস্ত যুবকগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখের মধ্যে দাড়ি রাখে, মা বাবার খেদমত করে, এদের দিলের অবস্থা হলো এদের দিলের ভিতরে আখেরি পয়গম্বরের মোহাব্বত আছে, ঠিক না বেঠি? যতক্ষণ পর্যন্ত নবীজির ভালোবাসা অন্তরে স্থাপন না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত জানবেন নামাজ পড়া ভালো কাজ, দাঁড়িয়ে রাখা ভালো, নবীজির সুন্নাত। রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা নবীজির সুন্নাত, ডান দিক থেকে খাবার খাওয়া সুন্নাত, জামা পরিধান করার সময় ডান হাতটা আগে জামার মধ্যে ঢুকানো সুন্নাত, জুতা ডানটা পরিধান করা সুন্নাত, মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করে সুন্নাত। এইভাবে পৃথিবীর জমিনে যত কাজ আছে সমস্ত কাজের ভিতরে সুন্নাত আছে না নাই? আপনি জানবেন যে সুন্নাত করলে সব হয়, আপনার দ্বারা আদায় হবে না যতক্ষণ পর্যন্ত আপনার বাবার চেয়ে, আপনার সন্তানের চেয়ে, পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে নবীজি আপনার দিলে, আপনার অন্তরে, আপনার মুহাব্বতের না হবে ততক্ষণ পর্যন্ত জানবেন সবের কাজ কিন্তু আদায় হবে না। এই জন্য উলামায়ে কেরাম বলে নবীজিকে ভালোবাসো। এই জন্য উলামায়ে কেরাম প্রত্যেকটা আলেমই নবীজিকে নিয়ে প্রশংসা করে যে নবী যেন আমাদের মধ্যে দামি হয়ে যায়। কত দামি পয়গম্বর আমরা পেয়েছিলাম, যে পয়গম্বরকে আল্লাহ এমন এমন পুরস্কার দিয়েছেন, কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা এত দামি পুরস্কার দান করেন নাই। এত দামি নবীজি কে আমরা বিনা দরখাস্তে, বিনা চাওয়াতে সে নবীজির উম্মত আমি হয়েছে, ঠিক না বেটি? আমার আগের হযরত বলে গিয়েছেন এরকম ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছে, ঠিক না? উনি আবার আসবেন, নবী বানাইছো, খুশি হয়েছি, উম্মতি মুহাম্মাদি বানাইলে আরো বেশি খুশি হইতাম। আল্লাহু আকবার। বিনা দরখাস্তে, বিনা চাওয়াতে সে নবীর উম্মত তুমি আমি হয়েছি। এই জন্য তোমার আমার সস্তা জিনিসের মূল্যায়ন মানুষের মধ্যে যেমন থাকে না, তোমাকে আমাকে আমার আল্লাহ তাআলা আখেরি পয়গম্বরের উম্মত করেছেন, সেটাকে বড় সম্মান করার প্রয়োজন ছিল। দামি জিনিসের সম্মান না করলে সেটাকে এরকম ভাবে দামি মনে না করলে সেটা হাতছাড়া হয়ে যায়, ঠিক না বেটা? আপনার কাছে স্বর্ণের একটা এরকম মোহর আছে, একটা স্বর্ণের টুকরা আছে, আপনি এটা নিয়ে খেলা করেন, এখানে সেখানে ফেলাইতেন, এটা কি থাকবে আপনার কাছে? অন্যরা নিয়ে যাবে, হারিয়ে যাবে। এই স্বর্ণের চেয়েও লক্ষ কোটি গুণে বেশি দামি আপনি আমি আখেরি পয়গম্বর উম্মত হতে পেরেছি, এটা দামি কি দামি না? আপনি আমার কাছে নবীজির ভালোবাসা আপনি আমার কাছে নাই। আপনি আমি এরকম মুখে বলি নবী গো তোমাকে বড় ভালোবাসি, কিন্তু অন্তরে মুনাফিকি, আমলের ভিতরে নবীজির ভালোবাসা আমার হাতের দ্বারাই বোঝা যায় না। আমি যে নবীজির উম্মত আসে আমার চলার দ্বারাই বুঝাইতে হবে, কিন্তু আমার চলার দ্বারাই বোঝা যায় না। মুখে শুধু বলি, হাতের দ্বারাই নাই, কাজের দ্বারাই বোঝা যায় না, চলার দ্বারাই বোঝা যায় না, আমার উঠা বসার দ্বারাই বোঝা যায় না আমি একজন আশিকে রাসূল, ঠিক না বেটি? সর্বক্ষেত্রেই বলেছি নবীজির আদর্শ আসবে কোন সময়? সব চাইতে বেশি ভালোবাসবো যখন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যখন অর্জন হবে,
তখনই আপনি আমার কাছে দুনিয়ার সমস্ত ইবাদত সহজ হয়ে যাবে, জীবন দেওয়া পর্যন্ত সহজ হবে। কারণ ভালোবাসাই বলে মানুষ জীবন পর্যন্ত দেয়, ঠিক না বেঠিক? নবীজির ভালোবাসা এটা আপনি আমার জন্য দুনিয়া এবং আখিরাতের মুক্তি, ঠিক না বেঠিক? নবীজির ভালোবাসাটা আপনি আমার জন্য দুনিয়া এবং আখিরাতের মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। কারণ আমার দ্বারা নামাজ সহজ হবে, আমার দ্বারা জিকির সহজ হবে, যেমন সাহাবায়ে কেরামের দ্বারা সহজ হয়েছিল। মদিনাতে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটা জীবনী থেকে একটু নবীজির জীবনী মুবারক থেকে আমি আপনাদেরকে শোনাই। নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মসজিদে নববীতে আযান হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে আসতো আমার নবীজির নূর নবীর চেহারা মুবারক দর্শনের জন্য। সুবহানাল্লাহ। আমার নবীজির চেহারা মুবারক একবার যে ব্যক্তি দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। কথাগুলো ভালো করে বুঝবেন। সেই নারায়ণগঞ্জ থেকে ঢাকা থেকে আপনাদের এখানে এসেছি ফালতু কথা বলার জন্য নয়। বন্ধুনি সময়ের বড় দাম, ভালো করে শোনাও। আমার নবীজি কি আমি স্বপ্নের মাধ্যমে যদি দেখতে পারি, আমার নবীজি কি আমি দেখলাম। পয়গম্বর বলেন আমার রূপ কোন শয়তান ধরতে পারে না। কোন মানুষ যদি আমার নবীজিকে স্বপ্নে দেখে সে যেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দেখলা। সুবহানাল্লাহ। আর যারা আমার নবীজিকে স্বপ্নে দেখবা, আমার নবীজির সাথে আরো দুইজন ব্যক্তিকে দেখবা, দিলটাকে নরম করে দাও বন্ধু। তাহাজ্জুদের অর্থে আমার নবীজির আলোচনা, এখানে আমার নবীজির আলোচনা হয়, সেখানে আমার আল্লাহ তাআলা খাস রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তুমি আমি দেখি না, সেই চোখ তোমার আমার নাই, কিন্তু আল্লাহ ওয়ালা কাশমাওয়ালারা বলেন যেখানে নবীজির আলোচনা হয় সেই জায়গাটা নূরে ভরপুর হয়ে যায়। আল্লাহু আকবার। আমার নবীজির জীবনী দেখি তোমাদেরকে শোনাই। ফজরের আযান হয়েছে, সাহাবায়ে কেরাম দূর দূরান্ত থেকে এসেছেন। কারণ ফজরের নামাজের পর মুসল্লিদের দিকে ফিরে ইমাম সাহেব বসে, ঠিক কিনা বল? কোনদিন কি কোন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছেন হুজুর আপনি যে ফজরের সময় আর আসরের নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন কারণটা কি? জিজ্ঞাসা করছি? করি নাই। কারণ এইগুলো তো জানা দরকার না, জানা প্রয়োজন মনে করি, এই জন্য জিজ্ঞাসা করি না। যে নবীর চেহারা মুবারক স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন আমার জন্য হারাম। কোনদিন মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বললাম না হুজুর ঘুমের ঘরে কত মানুষকে স্বপ্নে দেখি, মরে গেছে বাবা, ঘুমের ঘরে ওই বাবা কি স্বপ্নে দেখি, মরে গেছে মা, ঘুমের ঘরে স্বপ্নে দেখি, বন্ধু চলে গেছে দেশের বাইরে, ঘুমের ঘরে স্বপ্নে দেখি, দুনিয়ার সব কিছু স্বপ্নে দেখি, কিন্তু নূর নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়। হুজুর বলে দেন, ইমাম সাহেব বলেন কেন গো আমার কোন রোগে ধরছে, কেন আমার নবীজিকে আমি ঘুমের ঘরে দেখি না? এই প্রশ্ন কোনদিন আপনি আমি মসজিদের ইমাম সাহেবকে গিয়া করি না। কথা ঠিক না বেটি? আপনারা শাহজালাল ইয়ামিন রাহমাতুল্লাহ আলাইহির জমিনের মানুষ, আপনারা অবশ্যই ইমাম সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করেন, আলেমদেরকে জিজ্ঞাসা করেন, আপনারা কি না করে পারবেন? কারণ আপনাদের এই মাটির মধ্যে শাহিত শাহজালাল ইয়ামিন রাহমাতুল্লাহ আলাইহি। এই বাংলাদেশের আমি আজকে আলেম হয়েছি, আমি হিন্দুর ঘরের মুসলমান, আপনি মুসলমান হয়েছেন, আপনি হিন্দুর ঘরের মুসলমান। শাহজালাল ইয়ামিন রাহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে যখন আসছে সব হিন্দু ছিল, সব হিন্দু ছিল। আপনি আমার দাদার দাদা দাদার দাদা ঠাকুর মশাই ছিল। কথা ঠিক না বেঠি? কার জন্য সিন্নি খাইলা?
সে মোল্লা চিল্লা না, ঠিক না বেটি? আজকে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কত কিছু, ঠিক না বেটি? বলে অথচ আমরা মুসলমানিত্বে আছি। শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহের মাধ্যমে, শাহপরান ইয়ামিন রহমাতুল্লাহের মাধ্যমে, 360 আউলিয়ার মাধ্যমে আমরা মুসলমানিত্বে আছি বাংলার জমিনের মানুষ। না হয় আমরা হিন্দুই থেকে যেতাম, ঠিক না বেটি? আল্লাহর ওলিদের মর্যাদা, আল্লাহর ওলিদের সম্মান আজকে বাংলার জমিনে ওনারা সেই সম্মানটুকু পাইতেছে না, মুসলমানেরা বিরোধিতা করতেছে, ঠিক না বেটি? কোনদিন জিজ্ঞাসা করি নাই ঘুমের গরিব দুনিয়ার সমস্ত মানুষকে দেখি, আমার নবীজিকে কেন দেখি না? যারা আমার নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখে তারা নবীজির সাথে কয়জন মানুষকে দেখে? বলে 2 জন। বলেন কয়জন? নবীজির ডান পাশে একজন থাকবে, বাম পাশে একজন থাকবে। বন্ধুরে কেন বলি নবীজিকে স্বপ্নে দেখার জন্য তোমাদেরকে বলি। এই কাজটা এত গুরুত্বপূর্ণ কেন? আমি যদি এরকম ভাবে এখন একটা ছবি দেখাই, এমন একটা মানুষের যে মানুষটাকে আপনারা চিনেন না, এমন একটা মানুষকে যে বলি এই লোকটাকে চিনেন, আপনারা বলবেন না তাকে তো কোনোদিন দেখি নাই, ঠিক না বেটি? কবরের ভিতরে 3টা প্রশ্ন হবে, মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। কাউকে দেখানো হবে এরকম ছবি, চেনো এই ব্যক্তিকে? কেউ দেখবে এরকম কাছে, কেউ দেখবে দূরে। এমনটা হবে কেন? এই নবীজির সাথে যার যত বেশি মুহাব্বত সে তত কবরের মধ্যে নবীজিকে কাছে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে কবরের ভিতরে 3টা প্রশ্ন, 3টার ভিতরে 100 করে নাম্বার করা লাগবে। তুমি যদি কবরের মধ্যে বলো আমি তাকে চিনি না, তাহলে কবর জাহান্নাম হয়ে যাবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের উদ্যান থেকে একটা উদ্যান হবে, কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত হবে। কবরের মধ্যে যারা 3টা প্রশ্ন আমরা পারবো, আমাদের কবর জান্নাতের বাগান হয়ে যাবে। জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতি পোশাক আমাদেরকে পরিয়ে দেওয়া হবে, জান্নাতের নিয়ামত আমাদের কবরে চালু করে দেওয়া হবে। শর্ত হলো প্রশ্ন 3টার উত্তর দেওয়া লাগবে। আমি যাকে জীবনে দেখি নাই, আপনি যাকে জীবনে দেখেন নাই, এমন মানুষের ছবি যদি দেখানো হয় তাহলে আমরা বলবো তাকে চিনি না, ঠিক না? নবীকে দুনিয়ার জমিনে দেখেই তোমার আমার কবরে যাওয়া লাগবে। এই জন্য কোনদিন কোন আলেমকে গিয়া জিজ্ঞাসা করি না। দুনিয়ার সমস্ত কিছু এরকম ভাবে ঘুমের ঘরে দেখি, কিন্তু নবীজিকে দেখি না। কারণটা কি জানানি? সারাদিন মানুষে যে কাজ করে ঘুমের ঘরেও সেটাই করে। একজন হকারি করে, ঘুমের ঘরেও সে হকারি করার রাখবেননি, তরকারি রাখবেননি। ঢাকা শহরে এরকম হয়, ঘুমের ঘরে এগুলো বলে। একজন মানুষ দিনের বেলায় যে কাজগুলো করে রাতের বেলায় ঘুমে সেগুলোই তার উপরে যায়। সারাটা দিন তুমি যদি আমার নবীজির সুন্নতের অনুসরণ করে করে চলতে, তুমি এরকম বসেছো, আমার নবীজি কিভাবে বসতেন? তুমি খাইতে বসছো, আমার নবীজি কিভাবে খাইতেন? তুমি এরকম ভাবে রাজনীতিবিদ, আমার নবীজি কিভাবে রাজনীতি করতেন? তুমি একজন নামাজি মসজিদে ঢুকতেছো, আমার নবীজি কিভাবে নামাজে ঢুকতেন? এইভাবে দুনিয়ার প্রত্যেকটা কাজের ভিতরে সারাটা দিন যদি সুন্নতের আমল করতা, তাহলে ঘুমের ঘরে তুমি গরিব দরিদ্র, তুমি গাছতলার বাসিন্দা, আমার নবীজি কুল কায়নাতের নেতা, ঠিক না বেঠি? আমার নবীজি দুনিয়ার নেতা। তো তুমি ভাঙা ঘর ওয়ালা তোমার কাছে আসবে না, তোমার লোক নেই, তোমার কাছে দুনিয়ার নেতা আসবে না। কিন্তু তুমি একা দরিদ্র, খেটে খাওয়া মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক, সমাজে কোনো তোমার দাম নেই, মূল্যায়ন নেই। তুমি 5 ওয়াক্ত নামাজি, তেমন টাকা নাই, দান করতে পারো না। কিন্তু আমার নবীজি
দুরূদ শরীফের আমল তুমি করো, আমার নবীজির সুন্নতের পারবি তুমি করো, আমার নবীজির প্রত্যেকটা কাজ, তোমার প্রত্যেকটা কাজ নবীজির নমুনায় তুমি করতে চাও, এরকম ভাবে তুমি দিনগুলো পার করতে পারো, দেখতে পারবে তুমি ওই গাছতলার বাসিন্দা, ভাঙা ঘরের বাসিন্দা, ওখানে আমার নবীজি এসে হাজির হবে। আমার নবীজিকে দেখতে হলে কোটি টাকার খাটে শুনতে হয় না, আমার কোটি টাকার খাট আমার নবীজিকে দেখতে পারবে না এটা বলতেছি না, কোটি টাকার খাট আমার নবীজিকে দেখতে পারবে। শর্ত হলো দিলের মধ্যে নবীজির মহাব্বত, সারাটা দিন নবীজির সুন্নতের আমল করা লাগবে, সারাদিন আমার নবীজিকে জবানে জবা লাগবে, হাতে পায়ে যে সমস্ত কাজগুলো প্রকাশ পায় ওই কাজগুলো আমার নবীজির তরিকায় হওয়া লাগবে। এমন ধনী মানুষ যদি 50টা বিল্ডিং এর মালিক হয়, আমার নবীজিকে দেখা সম্ভব, ঠিক না বেঠিক? বন্ধুরে, আমার নবীকে ঘুমের ঘরে দেখতে চাও, তোমার এরকম 10টা বিল্ডিং এর মালিক হওয়া লাগবে না, সমাজপতি হওয়া লাগবে না, মেয়র হওয়া লাগবে না, কমিশনার হওয়া লাগবে না, চেয়ারম্যান হওয়া লাগবে না, এমপি হওয়া লাগবে না। গরিব, তুমি গরিব, আমার নবীজির দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাও, ঘুমের ঘরে রাহমাতুল লিল আলামিন এসে হাজির হবে। কারণ এই পয়গম্বরকে দেখে তোমার কবরে যাওয়া লাগবে, কবরের ভিতরে এই পয়গম্বরের ছবি দেখানো হবে বা নবীজি শুয়ে আছে ইশারা দিয়ে দেখানো হবে। যদি তুমি জীবনেও না দেখো, কি করে তুমি বলবে উনি রাহমাতুল লিল আলামিন, উনি সাইয়্যিদুল মুরসালিন, উম্মতের কান্ডারি পয়গম্বর, আমার নবী আখেরি পয়গম্বর। তখনই তুমি চিনতে পারবে যখন এই প্রশ্ন করার আগে তুমি আমি দেখবো, ঠিক না বেঠিক? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন, দূর দূরান্ত থেকে এসেছেন সাহাবায়ে কেরাম ফজরের নামাজ আদায় করবেন, সাহাবায়ে কেরাম কাতারবন্দি হয়ে বসে আছে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার আল্লাহ ঘুম পাড়ায় রাখছেন ফজরের ওয়াক্তে। সুবহানাল্লাহ। ঘুম দান করেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? মদিনার একদিনের ঘটনা, আমার আল্লাহ তাআলা নবীজিকে ঘুম করে রাখলেন, সাহাবায়ে কেরাম দূর দূরান্ত থেকে আসছেন, নবীজির চেহারা মোবারক দেখে ফজরের নামাজের পরে নবীজি ফিরে বসতেন, এটা নবীর আদত ছিল। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে বসতেন, এরকম ভাবে সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন, দেশ পরিচালনা করতেন মসজিদের মিম্বর থেকে, যতদিন পর্যন্ত এই শাহজালালের জমিন থেকে বলে যায় মসজিদের ইমাম সাহেবকে সমাজের সমস্ত বিচার করার পাওয়ার না দেওয়া হবে, ততদিন পর্যন্ত সমাজের মানুষগুলো শান্তি পাবে না, ঠিক না ঠিক? কারণ মুসলমান পরিচালিত হবে মিম্বর থেকে। সাহাবায়ে কেরামের সিংহাসন ছিল না, আবু বকর সিদ্দিকের সিংহাসন ছিল না, হযরত ওমর খাত্তাবের সিংহাসন ছিল না, হযরত উসমান গনির সিংহাসন ছিল না, হযরত আলীর সিংহাসন ছিল না। আমার পয়গম্বর, আপনার পয়গম্বর মদিনার দুলালের সিংহাসন ছিল না, সিংহাসন হলো মসজিদের মিম্বর, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা এই বাংলার জমিনকে মসজিদের মিম্বর থেকে যেন পরিচালিত হয়, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা যেন করে দেন। আল্লাহ তাআলা যেন বাংলার জমিনে আল্লাহ তাআলা যেন দ্বীন কায়েম করেন, সেগুলি বলে আমিন। আমি বলবো না যে মুখ দলের মধ্যে দ্বীন নেই, এ মুখ দলের দ্বীন আছে, এটা আমি বলবো না। যে দলের দ্বারা ইসলামের কাজ হবে এই দলকে আল্লাহ তাআলা এই বাংলার জমিনে জয়যুক্ত করে দেন, সেগুলি বলে আমিন। যে দল বাংলাদেশের উলামা হযরতকে ভালোবাসবে, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসবে, খানকাকে ভালোবাসবে, হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন তারা এরকম দাফন হয়েছে সেখানে আঘাত, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা যেন হেফাজত করে বলে আমিন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঘুম পাড়ায় রাখছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন,
নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন আমি বয়ান শেষ করে দিব, 1 ঘন্টা আমার বয়ান হয়ে গেছে। এই বন্ধু দিলটাকে নরম করে দাও। আমার নবীজির ঘুম মুবারককেও সাহাবায়ে কেরাম মুহাব্বত করতেন। সুবহানাল্লাহ। পয়গম্বর ঘুমিয়ে আছেন, কোথায় যারা হজ করেছেন আপনারা দেখছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওনার হুজরা মুবারক ওখানেই নবীজি শায়িত ছিলেন, এটাই নবীজির হুজরা ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকার যেখানে নবীজি এখন শায়িত এটাই আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা ছিল, ওখানে নবীজি শায়িত ছিলেন। মিম্বর থেকে এই নবীজির রওজা মুবারক বেশি একটা দূরে না, ঠিক না দিশেওরা, একেবারে কাছে, যারা হজ করেছেন দেখছেন। এখানে নবীজি শায়িত, সাহাবায়ে কেরাম ডাক দিলেই তো হইতো, ঠিক না? সবাই বসে আছে, নামাজে রক্ত হয়ে গেছে। আমরা তো বিয়াদবি করি ইমাম সাহেবদের কাছে, 1 মিনিট দেরি হয়, হ্যাঁ ইমাম সাহেব 1 মিনিট দেরি হলো কেন, ঠিক না? তো মসজিদে যে 1 মিনিট আমি বসে থাকি, নামাজের অপেক্ষায় বসে থাকলে নামাজেরই সব হয়, ঠিক না? নামাজের সব হয়, আর ইমাম সাহেবকে আমরা জারি দিই। এগুলো আমাদের ইমানের মধ্যে আঘাত আসে। উলামায়ে কেরামের বিরুদ্ধে চললে, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে চললে, এরা যারা এই দুনিয়ার জমিনে একদল আছে আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে, ঠিক না? পীর মুরিদি এগুলো পছন্দ করেন, আছেন নাই ভাই? আমরা বায়াত যারা হয়েছি আমরা খারাপ হয়ে যাই নাই, আমাদের একটা অন্তর তৈরি হয়েছে, নবীজিকে ভালোবাসার একটা কলিজা একটা জিনিস আমাদের তৈরি হয়েছে। আমাদের কলিজার মধ্যে নবীজির কথা বললে, নবীজির কোন করুণ কাহিনী শুনলে আমাদের কান্না আসে। তার কারণ হলো ওই আল্লাহ ওয়ালাদের সাহাবতে গিয়ে আমাদের এটা হাসিল হয়েছে, ঠিক না বেটি? এছাড়া আমাদের কলিজাটাও পাথর হয়ে থাকতো। আমার বয়ান ইউটিউবের মধ্যে যায়, আমার প্রত্যেকটা বয়ানে আমি নিজেই কাঁদি, কারণ বন্ধুর এই দিলটাকে কান্না করানোর জন্য 1 সবক 2 সবক আদায় করার পরে তারপর এই দিলটাকে, কঠিন এই দিলটাকে আমি পানির মতো আল্লাহর ওলিদের সহবতে গিয়ে আমি করতে পেরেছি। এরে বন্ধু, আল্লাহর ওলিদের সহবতে যাওয়া কেউ বা তোমরা বলো শিরক, না না, যদি শিরক হয় তাহলে তুমি তোমার ডাক্তারের কাছে যাও, শিরক, ঠিক না বেটা? তুমি ডাক্তারের কাছে যেতে পারবে না। তুমি অসুস্থ হয়েছো, ঘরে থাকবে, ডাক্তারের কাছে কেন যাবে? শিরক তো এটা, ঠিক না? তোমার বাসায়, আমার বাসায় শিরক নয়, আমার বাসায় সুন্নাত, ডাক্তারের কাছে যাওয়া, ঠিক না বেটি? আমার আল্লাহ তাআলা বলেন কুনু মাআস সাদিকিন, আল্লাহ তাআলার কথা, আর আমরা গেলে শিরক হয়ে যায়। নবীজি আমার বয়ান লম্বা করতে চাই না, পয়গম্বর ফজরের রক্তে আমার আল্লাহ তাআলা ঘুম পাড়ায় রাখছেন। এবার সাহাবায়ে কেরাম পরামর্শ করতেছে কে নবীজিকে ডাক দিবে। সবাই মিলে পরামর্শ করলো। আবু বকর সিদ্দিক সবচেয়ে বড় সাহাবী, ঠিক না? যারা নবীজিকে দেখবে স্বপ্নে, 2 জন ব্যক্তিকে নবীজির সাথে থাকবে। নবীজির ডান পাশে থাকবে আবু বকর সিদ্দিক, বাম পাশে থাকবে ওমর খাত্তাব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন হাসরের ময়দানে আমার উম্মতের জন্য যখন আমি দাঁড়াবো, আমি পয়গম্বর 2 জনের ঘাড়ে বর দিয়া দাঁড়াবো। আমার ডান পাশে থাকবে আবু বকর সিদ্দিক, আমার বাম হাতে থাকবে আমার ওমর। সুবহানাল্লাহ। নবীজিকে কেমন ভালোবেসেছেন শোনেন। সকলে মিলে পরামর্শ করলো। আবু বকর সিদ্দিক সবচেয়ে বড় সাহাবী। নবীজি বলেছেন উম্মতের মধ্যে সর্বপ্রথম যে উম্মত জান্নাতে প্রবেশ করবে, শুধু আমরা না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আখেরি পয়গম্বরের উম্মত পর্যন্ত যত উম্মত, সুবহানাল্লাহ বলে, সমস্ত উম্মতের মধ্যে যিনি প্রথম জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন আপনি যান, আপনি বড় সাহাবী, নবীজি কোথাও চলে গেলে পরে আপনাকে ইমামতির দায়িত্ব দেয়া যায়, আপনি যান, নবীজিকে একটু ডাক দিয়ে নিয়ে আসেন। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, যদি আপনাদের
দৃষ্টিতে আমি বড় সাহাবী হয়ে থাকি, নবীজি যদি আমার কথা এরকম আমাকে আপনাদের থেকে বড় বেশি প্রশংসা করে থাকে, তাহলে শোনেন, আমি বড় ঠিক, আমাকে নবীজি বড় বলেছে, ইমাম বলে ঠিক, কিন্তু আমার নবীজিকে আমি যেমন ভালোবাসি, আমার নবীজির ঘুমকেও আমি তেমন ভালোবাসি। আল্লাহু আকবার। আমার নবীকে যেমন ভালোবাসি, আমার নবীর ঘুমকেও ভালোবাসি। আমার নবীজির ঘুমের ডিস্টার্ব হবে, আমার নবী ঘুমাইলে ওযু নষ্ট হয় না, আমার নবী ঘুমাইলে কোরআন নাজিল হয়। আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত হইছো তুমি, মূল্যায়ন করো না, এই জন্য তোমার হাত ছাড়া হয়ে গেছে। স্বর্ণ কারো যদি 500 টাকা নোট হয়, 100 টাকা নোট হয়, এরকম ভাবে জামার নিচের পকেটের মধ্যে এরকম নিজে পকেট বানায়, এরকম বুকুলের তলে পকেট বানায় রাখে যেন চুরে না নেওয়া যায়, ঠিক না বেটি? 500 টাকা নোটটা 100 টাকা নোটটাকে তুমি এত দামি মনে করো, আমার নবীজির দাম জানি। আমার নবী ঘুমাইলে ওযু নষ্ট হইতো না, আমার নবীজি ঘুমাইলে আমার আল্লাহ ঘুমের ভিতরে কোরআন নাজিল করতেন। সুবহানাল্লাহ। কোন পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা এত পুরস্কার, দামি পুরস্কার দেন নাই যে পুরস্কার আল্লাহ তাআলা আপনি আমার নবীজিকে দান করলেন। আমার আল্লাহ তাআলা খাস কামরায় পৃথিবীর কোন পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা দেন নাই। তোমার আমার নবী, তোমার আমার নেতা, তোমার আমার মুক্তির দিশারি ইতিম পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ তাআলা খাস কামরায় নিয়ে সরাসরি আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত হইছো, সমস্ত পয়গম্বর আল্লাহর জন্য পাগল ছিল, আমার আল্লাহ আপনি আমার নবীর জন্য পাগল ছিল। আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত হইছো টের পাও না, আজও পর্যন্ত পয়গম্বর রোজাদারে শুয়ে তোমার আমার জন্য কাঁদে, আর তুমি সেই নবীজির সুন্নাত, সেই নবীজির কাজগুলো তোমার আমার মধ্যে পাওয়া যায় না, তোমার আমার চরিত্রের ভিতরে পাওয়া যায় আবু জাহেলের চরিত্র, ঠিক আছে? তোমার আমার চরিত্রের ভিতরে পাওয়া যায় সাইবার চরিত্র, উদ্বার চরিত্র, বেদিনদের চরিত্র তোমার আমার মধ্যে পাওয়া যায়। মাথা থেকে পা পর্যন্ত তোমাকে খুঁজলে পাওয়া যাবে না আমার নবীর কোন আদর্শ তোমার মধ্যে আছে। ওরে বন্ধু, তুমি ছিলে দামি, নবীর উম্মত দামি হবে তখনই যখন নবীজির উম্মত হিসাবে যে আলামত গুলো আছে সেগুলো তোমার মধ্যে পাওয়া যাবে, ঠিক না বেঠি? সাহাবায়ে কেরামে তো মুহাব্বত করতেন, যার জন্য সাহাবায়ে কেরাম জীবন দেওয়া পর্যন্ত তাদের যারা সহজ হয়েছিল, কারণ হলো শুধু নবীজিকে ভালোবাসতেন না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবীজির ঘুমকেও ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, আমার নবীজিকে ডাক দেওয়া আমার দ্বারা সম্ভব না, ঘুমে ডিস্টার্ব করা আমার দ্বারা সম্ভব না, কারণ আমার নবীজিকে আমি যেমন ভালোবাসি, আমার নবীজির ঘুম মুবারককে আমি তেমন ভালোবাসি। আল্লাহু আকবার। এবার পরামর্শ করলো কে যাবে, পরামর্শ চলতেছে, সবাই বলল আবু বকর সিদ্দিক গেল না, হযরত ওমর খাত্তাবকে পাঠালে কেমন হয়? সবাই একমত হলো ওমর খাত্তাবই আমার নবীজিকে ডাক দিয়ে নিয়ে আসবে। ওমর খাত্তাব দাঁড়ায় বলে, আমি পারবো না। বলে, কেন আপনি পারবেন না? আপনার তো অনেক সাহস, আপনার তো অনেক শক্তি, আপনার তো অনেক জ্ঞান, কারণ আপনার কথা অনুযায়ী আমার আল্লাহ কালামে কারিমে আপনার রায়ের উপরে আয়াত নাজিল করে দেয়। আল্লাহু আকবার। আপনি তো এমন একজন সাহাবী, নবীজি বলেছেন আমার পরে যদি কোনো পয়গম্বর হইতো, নবুয়তি পাইতো, তাহলে ওমর হইতো সেই নবী। সুবহানাল্লাহ। আপনি যান নবীজিকে একটু ডাক দিয়ে নিয়ে আসেন। হযরত ওমর খাত্তাব দাঁড়িয়ে গেলেন, সম্ভাবনা নয়,
আমার নবীজিকে আমি যেমন ভালোবাসি, আমার নবীজির ঘুমকেও আমি তেমন ভালোবাসি। তোমরা বলতেছো আমার অনেক সাহস, অনেক শক্তি। আমার সাহস আর শক্তি আমার নবীজি সামনে কিছু না। আমি সাহস দিয়ে, শক্তি দিয়ে আমার নবীজির ঘুমকে ডিস্টার্ব করবো সেই সাহসও নাই, সেই শক্তিও আমার নাই। কারণ আমার নবীজির ঘুমকে আমি আমার জীবনের চেয়ে আমি বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম পরামর্শ করতেছে কে যাবে। এবার রায় আসলো হযরত ওসমান গনি যাবে। হযরত ওসমান গনি জিন্নুরাইন নবীজির দুইজন মেয়েকে বিবাহ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওসমান গনি সম্পর্কে অনেক হাদিস বলেছেন। হযরত ওসমান গনি এমন একজন ব্যক্তি, নামাজের মধ্যে হযরত ওসমান গনি দাঁড়াইলে উড়ন্ত পাখি এসে ওসমান গনির মাথায় বসে যেত। আল্লাহু আকবার। হযরত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, জিবরাইল আসলেন। এমন সময় হযরত ওসমান গনি আসলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী ওসমান আসছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার ওসমান গনিকে তুমি চেনো? জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি নয়, আকাশের সমস্ত ফেরেশতাদের কাছে বিখ্যাত সাহাবী হলো আপনার সাহাবী হযরত ওসমান গনি। আল্লাহু আকবার। কারণ কি? কারণ কি? উনি নিজেকে বড় ছোট মনে করে। নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল কারণটা কি? কোন আমলের কারণে? বলে উনি নিজেকে বড় ছোট মনে করেন, উনার ভিতরে কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ বলে। রাস্তা দিয়ে ওসমান গনি হাঁটলে পরে মানুষের কোটি টাকা হারিয়ে গেলে, লক্ষ টাকার সম্পদ রাস্তায় হারিয়ে ফেললে পরে যেভাবে তালাশ করে নিচের দিকে তাকায়, হযরত ওসমান গনি এইভাবে রাস্তা দিয়ে হাঁটতেন। আল্লাহু আকবার। হযরত ওসমান গনিকে বলা হলো, আপনি কি নবীজি উপাধি দিয়েছে আপনি ধনী, আপনি যান নবীজিকে জাগ্রত করে নিয়ে আসেন। হযরত ওসমান গনি বলেন, পৃথিবীর সবচেয়ে বড় ধনী আমি হতে পারি, কিন্তু আমার ধনীগিরি আমার নবীজির ঘুমকে ডিস্টার্ব করবে সেই সাহস নাই। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক গেল না, হযরত ওমর খাত্তাব গেল না, হযরত ওসমান গনিও মানা করে দিলেন। কে নবীজিকে ডাক দিবে? আবার সকলে মিলে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে বললেন, আলী গো, তুমি তো নবীজির ঘরে থেকে থেকে বড় হয়েছো, ঘরের একজন মেহমান। নবীজির চুলায় আগুন জ্বললে তুমি খেয়েছো না হয়, পেটের মধ্যে পাথর বেঁধেছো, তুমি যাও আমার নবীজিকে একটু জাগ্রত করে নিয়ে আসো, তুমি তো ফ্যামিলির লোক। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কোন কথা বললেন? যুবক ভাইরা, আলী রাদিয়াল্লাহু আনহু যুবক মানুষ, ডাক দিয়ে বলে, ও সাহাবা শোনো, হযরত আবু বকর সিদ্দিক যে কাজ করে না সাহস নাই, হযরত ওমর খাত্তাব যে কাজ করে না সাহসে ধরে না, হযরত ওসমান গনি যে কাজ করে না সাহস নাই। আমি ছোট মানুষ, আমার কি সাহস হবে? আমার কেমন দুঃসাহস আছে যে তাদের উপরে দিয়ে আমি এই কাজটা করব? আমি তো ছোট মানুষ, আমার দ্বারা তো আরো সম্ভব না। আল্লাহু আকবার। কত বড় সাহাবী! পয়গম্বর বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, আমি ইলমের শহর, আর এই শহরের দরজা হলো আমার আলী। আল্লাহু আকবার। পয়গম্বর ওয়াফাতের পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম হযরত আলীকে বলতেন, আলী আপনার মধ্যে আমরা নবীজির ছায়া পাই। নবীজি যেভাবে বলতেন আপনি সেইভাবে বলেন, নবীজি যেভাবে বসতেন আপনি সেইভাবেই বসেন। আল্লাহু আকবার। নবীজি যেভাবে যে কাজটা করেছেন হুবহু সেই কাজটা আমরা সেইভাবে আপনার মধ্যে পাই। এত বড় সাহাবী হওয়া সত্ত্বেও আমার নবীজির ঘুমের ডিস্টার্ব হবে। এই ঘুমের ডিস্টার্বের
ডিস্টার্ব করা তারা চায় নাই, কারণ আমার নবীজির ঘুমকেও তারা ভালোবাসে। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের দ্বারায় কঠিন কঠিন ইবাদত তাদের দ্বারাই সহজ হয়েছিল, জীবনটা পর্যন্ত দেওয়া তাদের দ্বারাই সহজ হয়েছিল। কারণ কি আমার নবীজির ভালোবাসায় পড়ে, ঠিক না বেটি? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় কাকে ভালোবাসবো? জোরে আওয়াজ দিয়া বলে, আমাদের নবীজিকে ভালোবাসবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বয়ান শেষ করে দিচ্ছি, মুরব্বীরা যারা আছেন আপনারা চলে আসেন ইনশাআল্লাহ, এখনই মুনাজাত হবেন। বলে দেই এবার এই ব্যাপারটা বলে দিই, নবীজি কিভাবে ঘুম ভাঙানো হলো জানা দরকার না? এত দূরে তাকিয়ে আবার কোন সময় আসি না আসি, বয়ানটা তুই শেষ করে দিই। সেটা হলো হযরতে সাহাবায়ে কেরাম পরামর্শ করতেছে কিভাবে নবীজিকে জাগ্রত করা যায়। সকলে মিলে পরামর্শ করলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু উনাকে পাঠালে ভালো হয়। কেন? নবীজি তাকেই দায়িত্ব দিয়েছে মানুষগুলোকে দেখে দেখে মসজিদে আনা, ঠিক না? মুয়াজ্জিনের দায়িত্ব হলো হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসলে কামিয়াব, ঠিক না বেটি? সমস্ত সাহাবায়ে কেরাম হযরত বেলালকে ধরলেন। হযরত বেলাল বলেন আমি মুয়াজ্জিন, এই জন্যই তো আমার যেতে হবে, আজকে থেকে আর মুয়াজ্জিনি করব না। আল্লাহু আকবার। তারপরে আমার নবীর ঘুমে ডিস্টার্ব হবে, আমার নবীর ঘুমকে আমি ভালোবাসি, আমার দ্বারা সম্ভব না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এইভাবে ভালোবেসেছেন। হযরত বেলাল বলেন আমি পারবো না, সাহাবায়ে কেরাম বলেন পারতেই হবে, দায়িত্ব তোমার, ঠিক না বেটি? তোমার দায়িত্ব, তুমি যাও। হযরত বেলালকে ধরে নবীজির হুজরা মোবারকের দরজায় দাঁড় করে দিয়ে হযরত বেলালকে বলে বেলাল ডাক দে। নবীজি রাগ করবে না, কারণ মানুষদেরকে ডেকে মসজিদে আনার দায়িত্ব তোর, ঠিক না বেটি? হযরত বেলাল কোন ভাষা দিয়ে নবীজিকে ডাক দিবেন, কোন ভাষা খুঁজে পাচ্ছেন না। হঠাৎ ওনার জবান দিয়ে বাইর হয়ে আসলো الصلاة خير من النوم। الله أكبر। সবাই আমার সাথে পড়েন আসসালাতু খায়রুম মিনান নাওম। উঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। সবাই বলেন ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। দুঃখের বিষয় আমাদের ঘুম ভাঙা, কিন্তু আমার খাটের নিচে চোখের নিচে সেই মোরগটার ঘুম ভেঙে যায়। সে সেখানে থেকে দেখে আমার মালিকের জিকির করে সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমি শুনি কুকুর কুকায়, কিন্তু আল্লাহ ওয়ালা বলে না না, এরা আল্লাহ তাআলার জিকির করে। সুবহানাল্লাহ। নবীজির ঘুম ভেঙে গেল, পয়গম্বর চলে আসলেন, নামাজ পড়ালেন। নামাজ শেষ হলো, এবার ডাক দিলেন বেলাল। হযরত বেলাল দাঁড়িয়ে গেলেন, কবুতরের মতো কাঁপতেছেন। না জানি আমার নবীজি আমার প্রতি রাগ হয়ে গেছে, কারণ আমার নবীজি যার প্রতি রাগ, তার প্রতি আমার আল্লাহর রাগ, ঠিক না বেঠি? কারণ আমার নবীজির প্রতি যে খুশি হয়, আমার আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীর ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাও মুসলমান, নবীজির সারা, নবীজির ভালোবাসা ছাড়া নবীজির সুন্নাত গুলো তোমার কাছে সহজ হবে না। নবীজির তরিকা, নবীজির কাজগুলো হলো সুন্নাত। এই যে তুমি আমি নামাজ পড়ি, ফরজ নামাজ, সেটাও তো নবীর থেকেই পেয়েছি, ঠিক না বেঠি? যত কাজ দুনিয়ার জমিনে সেটাকে সুন্নাত মনে করো, আর ওয়াজিব মনে করো, ফরজ
মনে করো সব আমার নবী থেকে আসছে, সব আমার নবী থেকে আসছে। আমার নবীর কাজগুলো যদি তোমার কাছে সহজ বানাইতে চাও, যে কথাটা বলেছিলাম, জানি কোনটা ইবাদত, কিন্তু সহজ হয় না, করতে পারি না, কারণ হলো মুহাব্বতের অভাব। এই জন্য আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমাকে মুহাব্বত করো। আমার আল্লাহ তাআলা বলেন, দাবি করে বসে আছে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহকে ভালোবাসি, এই জন্য তারা এরকম এরকম কাজ করে। আপনি বলে দেন, ও পয়গম্বর, আপনি বলেন পৃথিবীর মানুষগুলোকে আপনি জানায়া দেন, তারা আপনার অনুসরণ যদি করে, আপনার মতো চলে, আপনার মতো বলে, তাহলে এরা আমার মুহাব্বত, আমার সাথে এদের বন্ধুত্ব হয়ে যাবে। নবীর কাজগুলো আমরা করতে পারবো কখন? যখন দিলে তাকবীর ইশকে রাসূল, ঠিক না বেঠিক? পয়গম্বর ডাক দিয়ে বলেন, বেলাল, হযরত বেলাল দাঁড়িয়ে গিয়ে কবুতরের মতো কাঁপতেছে। হযরত বেলাল ডাক দিয়ে বলেন, নবী গো, আমার বিয়াদবি হয়ে গেছে, আমি যাইতে চাই না, সাহাবায়ে কেরাম আমাকে জোর করে ধরে আপনার হুজরায় আর দরজায় নিয়ে গেছে, জীবনে আর আপনাকে কোনদিন ডাক দিতে যাব না। নবী আমার ডাক দিয়ে, বেলাল রে, আমি নবী রাগ হই নাই, তবে আশ্চর্য হইলাম, বড় খুশি হইলাম, বড় ভালো লাগছে যে ছন্দ দিয়ে আমাকে ডাকছ, এই ছন্দটা তুমি কার কাছ থেকে শিখছ? এই ছন্দটা তুমি কোথায় পেয়েছ? হযরত রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আরবি ছন্দটা ইতিপূর্বে আমি এরকম ভাবে বানিয়ে রাখি নাই, ইতিপূর্বে কারো থেকে আমি শিখিও নাই। হঠাৎ আমার জবান দিয়া সাহাবায়ে কেরামের জাতাজাতি আর ঠেলাঠেলির কারণে আমার জবান দিয়া বাইরে হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজের জন্য যে আযান দেওয়া হয়, আযানের ধ্বনিগুলো সব আসছে এরকম ভাবে। সাহাবায়ে কেরাম এটা নিয়ে বসছিল, অনেক লম্বা কথা। এক সাহাবী এরকম ভাবে স্বপ্নে দেখেছে, এটার উপরে রায় হয়েছে, এই যে আল্লাহু আকবার এরকম ভাবে শব্দগুলো দিয়ে ডাকা হয় না, এগুলো সব স্বপ্নের মাধ্যমে এসেছে। সুবহানাল্লাহ বলেন। মক্কাতে আযান হয়েছে, মদিনাতে আযান হয়েছে, ফজরের আযানের ভিতরে আসসালাতু খায়রুম মিনান নাওম ছিল না। আমার আল্লাহ তাআলা নবীজিকে ঘুম পাড়ায় রাইখা হযরত বেলালের জবান মোবারক দিয়া পয়গম্বরকে ডাকার জন্য আমার আল্লাহ তাআলা বেলালের জবান দিয়া বাহির করলেন। আমার নবীজি বললেন, চমৎকার একটা ডাক। আমার উম্মত এই কথাটা শুনলে পরে সে ঘুম ছেড়ে মসজিদের মধ্যে নামাজের জন্য আসবে। আরে বেলাল, আজকে দেখি কিয়ামত অবধি যত ফজরের আযান হবে, সেটা যে দেশে হোক, প্রত্যেক দেশে প্রত্যেক জায়গায় ফজরের আযানের ভিতরে দুইবার করে লাগিয়ে দেওয়া হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। উঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। আমি যে এতক্ষণ বয়ান করে দিই, সারাংশ হলো আমরা আল্লাহর ভালোবাসা পাবো তখন যখন নবীজির তরিকায় চলবো। আর নবীজির তরিকা মানে যত ইবাদত বন্দেগী সব, ঠিক না ঠিক? এবার আমি জানি কোনটা নবীজির তরিকা, কোনটা করলে সব হবে, কোনটা শয়তানের তরিকা জানি, কিন্তু নবীজির তরিকাটায় আমি চলতে পারি না। কারণ কি? ইশকে রাসূলের অভাব আমার দিলে, আমার বাবার চেয়ে, আমার সন্তানের চেয়ে, আমার বন্ধুর চেয়ে নবীজির প্রেম ভালোবাসা আমাদের দিলে কম। এই জন্য আমি পারি না। এই জন্য দিলের ভিতরে নবীজির ভালোবাসা ইশক পয়দা করতে হবে, তাহলেই আমার দ্বারায় নবীজির কাজগুলো চমৎকার মনে হবে, উৎকৃষ্ট মনে হবে, সেগুলো আমার কাছে ভালো লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাকে এবং আমাদের সবাইকে যেন আমাদের আলোচনার সার অংশটা বুঝার তৌফিক দেন। যতটুকু আলোচনা করেছি ভুল ভ্রান্তি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে সহি সহি কথাগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন, বলে আমিন।